Well, thank you very much. Thank you. মাত্র কয়েক ঘন্টা আগে খবর এসছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর সাথে দীর্ঘ ফোনালাপ করেছেন। এতে কিছু মানুষ খুশি হয়েছেন কারণ ট্রাম্প তার শপথ গ্রহণ অনুষ্ঠানে বলেছিলেন যে ভারতের বিদেশ মন্ত্রী জয়শঙ্কর স্যারকে আমন্ত্রণ জানানো হয়েছে। শি জিনপিং এর সাথে ফোনালাপের পর ট্রাম্প বলেছেন যে তিনি শি জিনপিং এর সঙ্গে মিলে বিশ্বে শান্তি আনার জন্য কাজ করবেন এবং যতটা সম্ভব সমস্যা সমাধানের চেষ্টা করবেন। এর পাশাপাশি ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিচ্ছেন যে চীনা অ্যাপ্লিকেশনগুলোর ওপর নিষেধাজ্ঞা বিলম্বিত হতে পারে, যার বিরুদ্ধে মার্কিন সুপ্রিম কোর্ট অভিযোগ তুলেছিল। ডোনাল্ড ট্রাম্প শি জিনপিংকে তার শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। শি জিনপিং এর পাশাপাশি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, এল সালভাডোরের প্রেসিডেন্ট নাইব বুকেলে, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান এবং ফ্রান্স এবং ব্রাজিলের প্রাক্তন নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে, কিন্তু ভারতের প্রধানমন্ত্রী মোদীর নাম আমন্ত্রণ তালিকায় নেই। এতে কোনো সন্দেহ নেই যে ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রী মোদীর জন্য যথেষ্ট বন্ধুত্বপূর্ণ হবেন এবং বাইডেন প্রশাসনের তুলনায় ভালো নেতা প্রমাণিত হবেন। তবে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ে ভারত এবং আমেরিকার সম্পর্ক পুনরায় শুরু হওয়ার আশা তৈরি হয়েছিল। দুই নেতার মধ্যে ব্যক্তিগত বন্ধুত্বের ছোঁয়া দেখতে পাওয়ার আশা ছিল, কিন্তু এটা ঘটেনি এবং এর পেছনের বড় কারণ হলো কামলা হ্যারিস। গত বছরের সেপ্টেম্বর মাসে প্রধানমন্ত্রী মোদী আমেরিকা যাত্রায় গিয়েছিলেন, তবে যাত্রার মাঝপথেই তিনি ভারতে ফিরে আসেন। যখন মোদীর আমেরিকা যাত্রার ঘোষণা হয়েছিল তখন ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে তিনি মোদীর সঙ্গে সাক্ষাৎ করবেন, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত এই বৈঠকটি হয়নি। ডোনাল্ড ট্রাম্প ভারতীয় বংশোদ্ভূত ভোটারদের কাছ থেকে সমর্থন পেতে চেয়েছিলেন এবং মোদীর সাথে এই বৈঠক তার জন্য গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু মোদীর দল এই বৈঠকটি বাতিল করে। কামলা হ্যারিসের দল চেয়েছিল মোদী যেন ট্রাম্পের সাথে দেখা না করেন বা দেখা করলেও মঞ্চ ভাগ করেন। তো এই চাপের মধ্যে মোদী বৈঠকটি বাতিল করেন এবং 21 থেকে 23 সেপ্টেম্বর আমেরিকা সফরের পর ভারতে ফিরে আসেন। এর কিছু দিন পর নভেম্বর মাসে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। তো এই সময়টি ট্রাম্পের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ ছিল। ট্রাম্প যেসব দেশের নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন তারা সবাই তাকে সমর্থন করেছিলেন, কিন্তু মোদী নিরপেক্ষ ছিলেন এবং ট্রাম্প তাকে আমন্ত্রণ করেননি। তবে ডোনাল্ড ট্রাম্প এমন এক ব্যক্তি যিনি কিছু ক্ষোভ ব্যক্তিগতভাবে ধরে রাখতে পারেন। আশা করা যায় ভবিষ্যতে হয়তো সবকিছু আবার স্বাভাবিক হবে। তা আপনার কি মনে হয়, প্রধানমন্ত্রী মোদীর কি কামলা হ্যারিসকে উপেক্ষা করে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকটি করা উচিত ছিল, নাকি তিনি ঠিক কাজই করেছেন নিরপেক্ষ থেকে? এই বিষয়ে আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে অবশ্যই জানান এবং পারলে ভিডিওটা লাইক করে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধবদের। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।